আজকের বিষয়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আমরা কিছু লেখা হাতে পেয়েছি যেগুলো খ্রিস্টান ধর্মগ্রন্থ ঘেঁটে ঈশ্বরের সবকিছু জানার ক্ষমতা নিয়ে কথা বলছে। ঈশ্বরের সর্বজ্ঞান, এটা একটা বিশাল ধারণা। ঠিক, মানে তিনি ঠিক কতটা জানেন বলে বিশ্বাস করা হয়। এই লেখাগুলো বলছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এমনকি আমাদের মনের ভেতরের চিন্তা পর্যন্ত। হ্যাঁ, একদম তাই। এই লেখাগুলো ঠিক এই ব্যাপারগুলোই খতিয়ে দেখেছে। আমাদের কাজ হবে এই যুক্তিগুলো আর সেগুলোর প্রভাব নিয়ে একটা সহজবোধ্য আলোচনা করা। দেখা যাক এই উৎসগুলো আমাদের কোথায় নিয়ে যায়। একদম। মূল কথাটা হলো এই যে সবকিছু জানার ক্ষমতা, এটা নাকি ঈশ্বরের চরিত্র আর তার কাজের জন্য খুব জরুরি। জরুরি? কিভাবে? বিশেষ করে যখন ন্যায়বিচার বা সৃষ্টির সাথে তার যোগাযোগের ব্যাপারটা আসে, যেমনটাই লেখাগুলোতে বলা হয়েছে। মনে হচ্ছে এই ধারণাটা অনেক কিছুর সাথেই যুক্ত। চলুন তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। এই লেখাগুলো বলছে ঈশ্বর নাকি সবকিছু জানেন, কোনো কিছুই নাকি তার অজানা নয়। হ্যাঁ, কোনো কিছুই লুকানো সম্ভব নয়। যেমন ইয়োবের বইয়ের একটা অংশে বলা হচ্ছে পাতাল লোক শেওল বা ধ্বংসের অতল গহ্বর, আবাদ্দন, এই সব জায়গা যা আমাদের কল্পনারও অতীত। সেগুলোও নাকি ঈশ্বরের কাছে খোলা বইয়ের মতো, কিছুই লুকানো নেই। ইয়োব 26.6 যেমন আছে। আর শুধু তাই নয়, ওই একই বইতে পরে আবার বলছে যে যারা খারাপ কাজ করে তাদের লুকানোর জন্য কোনো অন্ধকার বা ঘন ছায়াও যথেষ্ট নয়। ঠিক, ইয়োব 34.22। অর্থাৎ ঈশ্বরের দৃষ্টি এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। তার শুধু বড় বড় বিষয় নয়, একেবারে ব্যক্তিগত জীবন পর্যন্তের বিস্তার। ঠিক ধরেছেন। যেমন ধরুন গীত সংহিতা 139, ওখানে খুব স্পষ্টভাবে বলা আছে। কি বলা আছে? সেখানে লেখা, ঈশ্বর নাকি আমাদের বসা ওঠা সবই জানেন, অনেক দূর থেকেও আমাদের চিন্তা বুঝতে পারেন। চিন্তা পর্যন্ত? হ্যাঁ, আমরা কোন পথে চলি, কোথায় বিশ্রাম করি, সবই তিনি ভালো করে জানেন। এমনকি আমাদের জিভে কোনো কথা আসার আগেই তিনি সেটা জেনে ফেলেন। তিনি সেটা পুরোপুরি জেনে ফেলেন। গীত সংহিতা 139-এর 2-4 পদ। এটা তো সাংঘাতিক ব্যাপার। তার মনের ভেতর কি চলছে সেটাও তিনি জানেন। এই লেখাগুলো অন্তত সে কথাই বলছে। এবং আরও এক ধাপ এগিয়ে গিয়ে ওই একই গীতে বলা হয়েছে আমাদের জীবনের প্রত্যেকটা দিন। হ্যাঁ, এমনকি একটাও শুরু হওয়ার আগে থেকেই নাকি ঈশ্বরের খাতায় লেখা ছিল। গীতসংহিতা 13:9 পদ 16। এই খাতায় লেখা থাকার ব্যাপারটা, এটা নিয়ে আমরা একটু পরে আবার আসব। কিন্তু তার আগে এই যে সবকিছু তিনি জানেন, এটার সাথে ন্যায় বিচারের সম্পর্কটা কি? সম্পর্কটা খুব সরাসরি। যেমন ধরুন ইব্রিয়দের কাছে লেখা চিঠিতে বলা হচ্ছে 4.13। হ্যাঁ, ইব্রিয় 4:13। সেখানে বলা হচ্ছে ঈশ্বরের চোখের সামনে কোনো কিছুই লুকানো থাকে না, সবকিছুই তার কাছে খোলা এবং স্পষ্ট, আর তার কাছেই আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। আচ্ছা। অর্থাৎ যদি তিনি সব জানেন, তাহলেই তিনি নিখুঁতভাবে ন্যায়বিচার করতে পারবেন। এই হলো যুক্তিটা। বেশ, এবার আসি আরেকটা ধারণায়, ঈশ্বরের উপস্থিতি। তিনি যদি সবকিছু জানেন, তাহলে তিনি কি সব জায়গায় উপস্থিত? সেটাই তো স্বাভাবিক প্রশ্ন। গীত সংহিতা 139, এই তো একটা প্রশ্ন আছে, আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব, তোমার সম্মুখ হইতে কোথায় পলায়ন করিব? গীতসংহিতা 139 পদ 7। আর উত্তরটা তো পরিষ্কার, কোথাও পালানো সম্ভব নয়। স্বর্গে গেলেও তিনি সেখানে, পাতালে গেলেও তিনি সেখানে। একদম। গীতসংহিতা 139-এর 7 আর 8 নম্বর পদ। এখানে একটা ছোটখাটো ব্যাখ্যার বিষয় আছে অবশ্য। কি সেটা? ওই যে বলা হলো তোমার আত্মা, এটা নিয়ে উৎসগুলোতে দুটো মতের কথা বলা হয়েছে। ও আচ্ছা, কি সেই দুটো মত? একটা মত হলো এখানে সরাসরি পবিত্র আত্মাকে বোঝানো হচ্ছে, যিনি ঈশ্বরেরই অংশ এবং সর্বত্র বিরাজমান। এটা ঈশ্বরের সব জায়গায় থাকার ক্ষমতা বা সর্বব্যাপিতার প্রমাণ। আর অন্য মতটা? অন্য মতটা একটু ভিন্ন। তারা মনে করেন এখানে প্রভুর আত্মা বলতে হয়তো ঈশ্বরের অধীনে কাজ করা আত্মাদের স্বর্গদূতদের বোঝানো হতে পারে। স্বর্গদূত যেমন? যেমন হিব্রু বইতে স্বর্গদূতদের পরিচর্যাকারী আত্মা বলা হয়েছে, হিব্রু 1.14। পুরাতন নিয়মের সময়ে এরকম ধারণা ছিল যে ঈশ্বর তার দূতদের মাধ্যমে অনেক কাজ করান। কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তো আছে, তাই না? পবিত্র আত্মার মানুষের ভেতরে বাস করার ধারণাটা নতুন নিয়মের ধারণা। হ্যাঁ, ঠিক এই পয়েন্টটাই উৎসগুলো তুলে ধরেছে।
যদি এখানে পবিত্র আত্মাকে বোঝানো হয়ও, তাহলেও খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী বিশ্বাসীদের দেহের মধ্যে তার স্থায়ীভাবে বাস করার ব্যাপারটা, সেটা তো যিশুর পরে শুরু হয়েছে। হ্যাঁ, যিশুর মৃত্যুর ও পুনরুত্থানের পরে শুরু হয়েছে। যেমন যোহান 16:7 বা 1 করিন্থীয় 6:19 আমরা পাই। তাহলে গীতসংগীতার সময়ে প্রভুর আত্মা বলতে অন্য কিছু বোঝাচ্ছে। হয়তো ঈশ্বরের সর্বব্যাপী প্রভাব বা তার দূতদের কার্যকর থাকাকে বোঝানো হচ্ছে, ঠিক মানুষের ভেতরে বাস করা অর্থে নয়। লেখাগুলো অন্তত এই সম্ভাবনার কথা বলছে। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। এবার একটা অন্যরকম বিষয়ে আসি। এই লেখাগুলোতে একটা বৈপরীত্যের মতো বিষয় তুলে ধরা হয়েছে। কিরকম? একদিকে বলা হচ্ছে ঈশ্বর সব জানেন, মনের কথাও, আবার অন্যদিকে বলা হচ্ছে একমাত্র ঈশ্বরই নাকি সৃষ্টির মনের কথা বা চিন্তা জানেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। যেমন বংশাবলীর পুস্তকে আছে, কারণ তুমি একমাত্র মানব সন্তানদের হৃদয় জানো। 2 বংশাবলী 6:30। আবার গীতসংগীত 1:40 বলছে, তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতে পারো। তার মানে কি স্বর্গদূত বা অন্য মানুষেরা অন্যের মন পড়তে পারে না? ঈশ্বর ছাড়া আর কেউ পারে না। এই উৎসগুলো ঠিক এই যুক্তিটাই দিচ্ছে, আর এই সীমাবদ্ধতাটা নাকি খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন? এটা নাকি ব্যাখ্যা করে কেন স্বর্গদূতেরাও শয়তানের দ্বারা প্রতারিত হতে পারে। তারা যদি শয়তানের মনের আসল চিন্তাটা পড়তে পারত, তাহলে তো আর ধোঁকায় পড়ত না। ও, তাই তো। তাহলে এই সীমাবদ্ধতার কারণেই কি বিচারের সময় মানুষের কাজের ওপর এত জোর দেওয়া হয়? ঈশ্বর তো মন দেখেই বিচার করতে পারতেন। এখানে একটা অবাক করার মতো যুক্তি আছে। ঈশ্বর নাকি সব জেনে শুনেও বিচারের সময় আমাদের কাজের ওপর জোর দেন। কেন? মানে কারণটা কি? লেখাগুলো বলছে এটা নাকি আমাদের জন্য ততটা নয় যতটা অন্য সৃষ্টিদের জন্য। অন্য সৃষ্টিদের জন্য? যেমন স্বর্গদূতদের জন্য? হ্যাঁ, ধরুন স্বর্গদূতদের জন্য, যাতে তারাও ঈশ্বরের বিচারটা বুঝতে পারে। ঈশ্বর হৃদয় জানলেও স্বর্গদূতেরা তো আর জানে না। আচ্ছা। তাই মন্দ উদ্দেশ্য বা ভালো উদ্দেশ্য যখন কাজের মাধ্যমে প্রকাশ পায়, যেমন মতি 7:17-20 অনুযায়ী ফলের দ্বারাই গাছ চেনা যায়, তখন ঈশ্বরের বিচারটা যে ন্যায্য সেটা সবার কাছে স্পষ্ট হয়। তার মানে বিচারটা শুধু ঈশ্বরের জানার উপর ভিত্তি করে নয়, বরং সেটা যেন অন্যদের কাছেও বোধগম্য হয়, সেজন্য কাজের প্রমাণ দরকার। হ্যাঁ, এই ব্যাখ্যাই দেওয়া হয়েছে। যেমন ধরুন 1 তিমথিও 5:25 পদে আছে, কিছু মানুষের পাপ কাজের আগেই স্পষ্ট, আর কিছুর পাপ কাজের পরে প্রকাশ পায়। যদি সবার মন খোলা বই হতো, তাহলে হয়তো কাজের উপর ভিত্তি করে এই বিচারের প্রয়োজনই হতো না। ঈশ্বরের ন্যায় বিচারকে দৃশ্যমান হতে হয়, যাতে অন্য সৃষ্টিরা তাকে বিশ্বাস করতে পারে। বুঝলাম। বেশ জটিল যুক্তি। এবার সময়ের ধারণাটা নিয়ে কথা বলা যাক। ঈশ্বর আর সময়ে সম্পর্কটা কি? উৎসগুলোতে বলা হচ্ছে ঈশ্বর সময়ের স্রষ্টা এবং তিনি সময়ের ঊর্ধ্বে। ঠিক, যেমন গীতসংহিতা 90:4 বলছে, ঈশ্বরের কাছে 1000 বছরও যেন গতকালের দিন বা রাতের এক প্রহরের মতো। মানে সময় তার কাছে অন্যরকম। হ্যাঁ, রোমিওদের কাছে লেখা চিঠিতেও আছে, বর্তমান বা ভবিষ্যৎ কোনো কিছুই ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। রোমিও 8:38-39। এই ধারণাগুলো থেকে এই যুক্তিই আসে যে ঈশ্বর সময়ের বাঁধনে বাধা নন। তিনি তাহলে একই সাথে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবটাতেই উপস্থিত। এই লেখাগুলো সেদিকে ইঙ্গিত করছে, তিনি যেন সময়ের বাইরে দাঁড়িয়ে সবটা দেখতে পান। তার মানে আমাদের কাছে যা ভবিষ্যৎ, ঈশ্বরের কাছে তা বর্তমানের মতোই স্পষ্ট। অনেকটা সেরকমই মনে হয়। যেমন যিশাইয়া ভাববাদীর বইতে ঈশ্বর বলছেন, আমি শেষ প্রথম হইতে জ্ঞাপন করি, যাহা এখনও করা হয় নাই তাহা পূর্বকাল হইতে জানাই। যিশাইয়া 46:10। সেই যে গীতসংহিতা 139:16 পদে জীবনের দিনগুলো আগে থেকে লেখা থাকার কথা বলা হয়েছিল, সেটাও এই ধারণার সাথে মেলে। ঈশ্বর সব জানেন, কারণ তিনি সময়ের বাইরে। এই হল মূল ধারণা। তাহলে ভবিষ্যৎ জানার ক্ষমতাটা কি একমাত্র ঈশ্বরেরই আছে? আর ভাববাণীগুলো কি এরই প্রমাণ? উৎসগুলো তাই মনে করে। দানিয়েল বা জোয়েলের মতো ভাববাদীরা যে ভবিষ্যতের কথা বলেছেন। দানিয়েল 2 বা জোয়েল 2। হ্যাঁ, দানিয়েল 2:29-45, জোয়েল 2:28। বা ধরুন যিশু যে আগত পবিত্র আত্মার বিষয়ে বলেছেন, যিনি ভবিষ্যতের কথা জানাবেন, যোহান 16:13। এগুলো কি ঈশ্বরের এই অনন্য ক্ষমতার প্রমাণ হিসেবে দেখা হয়? হ্যাঁ, সময় আর স্থান
দুটোই ঈশ্বরের সৃষ্টি। তিনি এগুলোকে টিকিয়ে রেখেছেন কলসীয় 1:16-17 বা ইব্রিয় 1:3 অনুযায়ী। কিন্তু এগুলো ঈশ্বরকে বেঁধে রাখতে পারে না। এই সময়ের ঊর্ধ্বে থাকার ধারণা এটা আরেকটা মজার দিকে নিয়ে যায়। আমাদের জীবন নাকি ঈশ্বরের খাতায় লেখা থাকে আগে থেকেই? হ্যাঁ, গীত সংহিতা 139.16 ছাড়াও এই ধারণাটা আরও কয়েক জায়গায় পাওয়া যায়। যেমন জিরোমিয়া 1:5, তোমাকে মাতৃগর্ভে গঠন করার পূর্বে আমি তোমাকে জানিতাম। ঠিক, বা গালাতীয় 1:15, কিন্তু যিনি মাতৃগর্ভ হইতে আমাকে পৃথক করিয়াছিলেন। এইরকম কথার ইঙ্গিত তো আছেই। এর মানে কি? আর এই খাতা বা পুস্তকের উদ্দেশ্যই বা কি? এটা কি ঈশ্বরের নিজের জন্য? তার তো মনে রাখার জন্য খাতার দরকার নেই। এখানে উৎসগুলো একটা সম্ভাবনার কথা বলে। যেহেতু ঈশ্বরের কোনো কিছু মনে রাখার জন্য খাতা কলমের দরকার নেই, তাই এই পুস্তক হয়তো অন্য সৃষ্টি। যেমন স্বর্গদূত? হ্যাঁ, যেমন স্বর্গদূতদের বোঝার জন্য তৈরি। দানিয়াল 12.1 পদে আছে যে শেষ সময়ে যাদের নাম এই পুস্তকে লেখা থাকবে তারাই রক্ষা পাবে। এটা হয়তো স্বর্গদূতদের জানায় কে ঈশ্বরের লোক। কিন্তু এটা তো আরও অনেক প্রশ্ন তুলে দেয়। যেমন এই লেখাটা কবে লেখা হয়েছিল? স্বর্গদূত তৈরির আগে নাকি শয়তানের পতনের পরে? কঠিন প্রশ্ন। আর কে কে এই বইয়ের বিষয়বস্তু জানতে পারে? শয়তান কি জানত যিশুর ভাগ্যে কি লেখা আছে, যিশুর দুঃখভোগের বিষয়ে? একদম ঠিক। এই প্রশ্নগুলো খুবই স্বাভাবিক। উৎসগুলো এই প্রশ্নগুলো তোলে। যেমন রোমিও 8:29 বা যিশাইয়া 44:28 বা দানিয়েল 9:24 মতো পদের কথা উল্লেখ করে। কিন্তু কোনো কাত্তি উত্তর দেয় না। না, এগুলো আসলে আরও গভীর চিন্তার খোরাক যোগায়। ঈশ্বরের পূর্বজ্ঞান, মানুষের ভাগ্য, স্বাধীন ইচ্ছা, এই সব কিছুর মধ্যে সম্পর্কটা ঠিক কী? এখানেই আমার একটা খটকা লাগছে। যদি ঈশ্বর আগে থেকেই সব জানেন, আমাদের হৃদয়ও জানেন, ভবিষ্যতও জানেন, তাহলে ভালো মন্দ কাজের উপর এত জোর কেন? বিচার যদি কাজের ভিত্তিতেই হয়, তাহলে আগে থেকে জানার মানেটা কি দাঁড়ায়? এই প্রশ্নটা খুবই যৌক্তিক। আর উৎসগুলোর এর যে উত্তর দেয় সেটা বেশ চমকপ্রদ। কিরকম? আগেই যেমনটা বলছিলাম, এই জোরটা দেওয়া হয় মূলত অন্য সৃষ্টিদের জন্য, বিশেষ করে স্বর্গদূতদের। আবার সেই স্বর্গদূত। হ্যাঁ, ঈশ্বরকে শুধু ন্যায় বিচারক হলেই চলবে না, তাকে যে ন্যায় বিচারক সেটা অন্যদের বুঝতেও হবে। তিনি যদি শুধু তার গোপন জ্ঞানের ভিত্তিতে বিচার করেন, তাহলে অন্যরা যারা সেই জ্ঞান জানে না তারা হয়তো ভাববে বিচারটা ঠিক হলো তো। এটা কি খেয়াল খুশি মতো হয়ে গেল না? ও আচ্ছা, তার মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা বজায় রাখার জন্য এটা জরুরি। ঠিক তাই। ঈশ্বরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা যা স্বাধীন ইচ্ছার সঙ্গে যুক্ত, সেটা নাকি তখনই টিকতে পারে যখন তার কাজ আর বিচারকে ন্যায্য বলে বোঝা যায়। রোমিও 5.8 বা 1 যোহন 4.18 মতো ধারণাগুলো এদিকে ইঙ্গিত করে। তাই মন্দ যখন কাজের মাধ্যমে স্পষ্ট হয়। হ্যাঁ, যেমন মথি 15.19 মনের খারাপ চিন্তা থেকে খারাপ কাজের উৎপত্তি বলা হয়েছে, তখন ঈশ্বরের শাস্তিটা যে ন্যায্য সেটা সবাই মেনে নিতে পারে। প্রকাশিত বাক্য 20.12 পদেও তো বলা আছে, মৃতের বিচার হবে তাদের কাজের বিবরণ লেখা বই অনুসারে। লুকে সুসমাচারের দ্রাক্ষাক্ষেত্রের মালিকের গল্পটাও কি এই প্রসঙ্গে ভাবা যায়, যেখানে কৃষকদের মন্দ উদ্দেশ্য তাদের কাজের মাধ্যমেই চরমভাবে প্রকাশ পায়? লুক 20.13-14। হ্যাঁ, সেটাও একটা উদাহরণ হতে পারে যেখানে কাজের মাধ্যমে ভেতরের অবস্থাটা স্পষ্ট হচ্ছে। বেশ জটিল একটা ভারসাম্য। একদিকে ঈশ্বরের সবকিছু জানা, অন্যদিকে সৃষ্টির সীমাবদ্ধতা আর কাজের মাধ্যমে প্রকাশের প্রয়োজনীয়তা। কিন্তু আরেকটা ধারণা এখানে এসছে, ঈশ্বর নাকি গুপ্ত বা লুকিয়ে থাকা সত্তা। যিশায়া 45:15 পদে তো বলাই আছে, সত্যি তুমি আপনার আচ্ছাদনকারী ঈশ্বর। যিনি সব জানেন, সবখানে আছেন, তিনি আবার লুকিয়ে থাকবেন কেন? এর কারণ কি? এর কারণ হিসেবে উৎসগুলো বলছে, সৃষ্টি তার বর্তমান অবস্থায় অর্থাৎ দুর্বল, পাপ করার প্রবণতা যুক্ত ঈশ্বরের সম্পূর্ণ তেজ বা মহিমা সহ্য করতে পারবে না। যেমন মসির ঘটনা, যাত্রাপুস্তক 33:20। ঠিক, ঈশ্বর মসিকে বলেছিলেন তাকে দেখে কেউ বাঁচবে না। যিশাইয়া ভাববাদীও ঈশ্বরের মহিমা দেখে নিজেকে শেষ ভাবছিলেন। যিশাইয়া 6:1-5। তাহলে ঈশ্বর নিজেকে আড়াল করে রেখেছেন আমাদের সুরক্ষার জন্য। এই ব্যাখ্যাটাই দেওয়া হয়। সৃষ্টিতে যে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করা সম্ভব হয়েছে, সেটাও নাকি প্রমাণ করে যে ঈশ্বর নিজেকে কিছুটা আড়াল করে রেখেছেন।
নয়তো তার প্রতাপের সামনে কারো দাঁড়ানোরই ক্ষমতা থাকত না। কিন্তু তাহলে যিশুর পৃথিবীতে আসার মানে কি দাঁড়ায়, ঈশ্বর যদি আড়ালেই থাকতে চান? এখানেই ঈশ্বরের পরিকল্পনার একটা অসাধারণ দিক তুলে ধরা হয়েছে। ঈশ্বর নিজেকে আড়াল করলেও তিনি কিন্তু চুপচাপ বসে থাকেননি। তিনি সৃষ্টির ভেতরেই প্রবেশ করলেন। একজন সৃষ্টি হয়ে? হ্যাঁ, একজন সৃষ্টি হয়ে যিশুরূপে, যিনি ছিলেন ঈশ্বরের জীবন্ত বাক্য। যোহান 1:14। কেন? উদ্দেশ্য কি ছিল? পাপের সমস্যার সমাধান করতে এবং ধীরে ধীরে ঈশ্বর কেমন তা প্রকাশ করতে। যোহান 1:18। তার মানে যিশু যখন পৃথিবীতে ছিলেন মানুষ হিসেবে, তখনও কি তিনি সবকিছু জানতেন যেমনটা ঈশ্বর জানেন? উৎসগুলো বলছে হ্যাঁ, যেমন যোহান 21:17 পদে পিতর যিশুকে বলছেন, প্রভু, তুমি সকলে জ্ঞাত আছো। এটা কি শুধু মানবীয় জ্ঞান? লেখাগুলো বলছে এটা নাকি যিশুর শুধুমাত্র মানবীয় জ্ঞানের বিষয় নয়, বরং তার ঐশ্বরিক সত্তার সঙ্গে যুক্ত, সেই সত্তা যিনি আসলে পুরো বিশ্বজগৎকে ধরে রেখেছেন। ইব্রিয় 1:3 বা যোহান 1:1 মতো? হ্যাঁ, তাই ঈশ্বরের এই লুকিয়ে থাকা একদিকে যেমন সৃষ্টির সুরক্ষার জন্য, তেমনি যিশুর আশাটা হল সেই গোপন অবস্থা থেকে বেরিয়ে এসে নিজেকে জানানোর পথ। আর শেষ পর্যন্ত? সবশেষে যখন সবকিছু ঈশ্বরের অধীনে আসবে, তখন যিশুও নিজেকে পিতার অধীন করবেন, যাতে ঈশ্বরই সবকিছুর মধ্যে সবকিছু হন। 1 করিন্থীয় 15:28। বাহ! তাহলে পুরো আলোচনাটা গুটিয়ে আনলে যা দাঁড়াচ্ছে, এই লেখাগুলো ঈশ্বরের জ্ঞানকে এক চরম সীমাহীন শক্তি হিসেবে দেখাচ্ছে, যা সময়, স্থান, চিন্তা, ভবিষ্যৎ সবকিছুকে ছাপিয়ে যায়। একটা সর্বব্যাপী জ্ঞান। আর এই জ্ঞান শুধু একটা তথ্য ভাণ্ডার নয়, বরং এটাই ঈশ্বরের ন্যায় বিচার, সৃষ্টির সাথে তার সম্পর্ক, এমনকি তার নিজেকে আড়াল রাখা বা প্রকাশ করার পরিকল্পনার একেবারে মূলে রয়েছে। একদম। আমরা দেখলাম ঈশ্বরের জ্ঞান কিভাবে তার ন্যায় বিচারকে সমর্থন করে, কেন সৃষ্টি জগতের বোঝার সুবিধার জন্য কাজের মাধ্যমে উদ্দেশ্য প্রকাশ পাওয়া জরুরি, কিভাবে ঈশ্বর সময় ও স্থানের ঊর্ধ্বে। হ্যাঁ, আর জীবনের ঘটনা আগে থেকে লেখা থাকার ধারণাটা কিভাবে ভাগ্য আর স্বাধীন ইচ্ছার মতো গভীর প্রশ্ন তুলে ধরে, যার সহজ উত্তর হয়তো নেই। না, কিন্তু ভাবনার অনেক খোরাক আছে। তাহলে এই আলোচনা থেকে একটা শেষ প্রশ্ন বা ভাবনা সবার জন্য রেখে যায়। আচ্ছা। এই লেখাগুলো যেমনটা বলছে, যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মুহূর্তই ঈশ্বরের কাছে একযোগে উপস্থিত থাকে, তাহলে আমাদের কার্যকারণ বোঝার যে সাধারণ ধারণা, মানে এটা করলে ওটা হয়, সেটার উপরের কি প্রভাব পড়ে? এটা একটা গভীর প্রশ্ন। আমাদের এই যে বদলে যাওয়া বা হয়ে ওঠার অভিজ্ঞতা, সেটাকেই বা এটা কিভাবে দেখায়? এটা নিয়ে হয়তো আজকের আলোচনার পরেও ভাবা যেতে পারে।